আসসালামু আলাইকুম। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের উদ্দেশ্যে। তো আমি বর্তমানে এখন একাই আছি, যেহেতু এটি আমার প্রথম ব্লগ। ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। ফার্স্ট অফ অল আমাদের এই ক্যামেরাটি কেনার কথা ছিল। যিনি এই ক্যামেরাটি কিনতেছেন মানে তানভীর ভাই, তিনি এই শপের ওনারের সাথে কথা বলে এসেছিলেন যে এই ক্যামেরাটি তিনি কিনবেন এবং তার ইউজ করা একটি গিম্বেল তাদের কাছে সেল দিবেন। এজন্য তারা গিম্বেলটিও চেক দিয়ে নিচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তবে এটি একটি ইউজড ক্যামেরা হিসেবে এর প্রাইস ছিল 1,25,000 এবং এর নিউ প্রাইস অর্থাৎ A7Cর নিউ প্রাইস হচ্ছে 1,36,000। 9 বা 10,000 টাকার জন্য আমরা একটি ইউজড ক্যামেরা কিনতেছিলাম। পরে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে না, আমরা A7C একটি নিউ ক্যামেরাই কিনবো। এজন্য আমরা বসুন্ধরা লিফটের চাপাচাপি করে উঠে সরাসরি চলে গেলাম ডিজিটাল শপে। ক্যামেরাটি দেওয়ার সাথে সাথেই তানভীর ভাই শুরু করে দিয়েছেন আনবক্সিং। বাকিটা তার মুখ থেকেই শোনা যায়। ফিলিংস ভাই, সত্যি কথা বললাম না, একটা কথা একবারই বলা উচিত, মানে ইমোশন যে যখন হাতে থাকে না তখন মুখ দেওয়ার কোনো ফিলিংস আসে না, সেটা ভালোবাসার ফিলিংস। বারবার এটা হাতে নিয়ে একটা কথাই বলি যে আল্লাহ সবার স্বপ্ন পূরণ করুক, সবাইকে খুশি রাখুক। সর্বশেষ আমার দিকে একটু দেখুক, ইনশাআল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পূরণ করবে। নতুন ক্যামেরায় নতুন কিছু শিখলাম। নতুন ক্যামেরার প্রথমে সেটিংগুলো আমি সব ঠিকঠাক করলাম এবং ভাইকে বললাম যে আপনার নতুন ক্যামেরায় প্রথম ছবি আপনারই হবে এবং আমি নিজে সেটি ক্লিক করলাম। ছবিটি ক্লিক করার পর ছবিটি দেখতে গিয়ে মনে পড়লো যে ক্যামেরাতে আমরা এখনো কোনো মেমোরি কার্ড লাগাইনি। ভাইয়ের সাথে আমরা একটি মেমোরি কার্ড চেয়ে নিচ্ছি। তো এই ক্যামেরাটির সাথে আমরা কি কিনলাম এটি আপনাদের দেখাই। ছোট একটি ব্যাগ, একটি ব্যাটারি, একটি মেমোরি কার্ড এবং একটি চার্জিং অ্যাডাপ্টার, সাথে অনেক কিছুই। এটি আমারও একটি ড্রিম ক্যামেরা, তাই হাত দিয়ে ভালো করে নেড়ে দেখে নিলাম। সর্বশেষ আমরা বসুন্ধরার ভিতরে কিছু ছবি ওঠাই এবং বাহিরে রমনা পার্কে কিছু ছবি ওঠাই। তো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ব্লগ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।